হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে যাচ্ছি হচ্ছে টেস্ট করতে। আমার থাইরয়েডের টেস্টটা করা হয়নি, তো ওটা করতে যাচ্ছি। তো 3 মাস ওষুধ খেয়ে তো ওষুধ বন্ধ ছিল, তো আজকে টেস্ট করব। কালকে থেকে আবার দেখা যাক রেজাল্ট কী আসে, তারপরে আবার ওষুধ তাহলে স্টার্ট করব। তো যে আমরা দুজনেই যাচ্ছি, বাসে যাব। 10:30 বাজে এখন, ময়নাগুড়িতে করবো। তো চলো, আর বাইরে খুব রোদ জন্য ছাতাটা নিলাম। তো চলো যাওয়া যাক, বাসে উঠি, পরে আবার কথা বলছি। হাই করো। চলো, খুব রোদ বাইরে, ছাতা নিলাম। চলো। তো বাড়ি থেকে হেঁটে এসে ক্রান্তি মোড়ে আর কি গাড়ি ছিল একটা, তো দেখো গাড়িতে উঠে পড়েছি। তো বাসে করেই যাচ্ছি, আর সামনের দিকে সিটে বসেছি কারণ বাসটা খুব ভিড় ছিল, পেছন দিকে একটাও জায়গা ছিল না। তো সামনের দিকে বসার একটা জায়গা পেয়েছিলাম আর কি, তো মেয়েকে কোলে নিয়ে সামনেই বসেছি। আর মানে সব দিকেই লোক, অনেকে দাঁড়িয়েও ছিল, খুব ভিড় ছিল বাস। তো এটা স্টেট বাস না, এমনি পাবলিক বাস, ক্রান্তির বাস। তো যেটা পেলাম সেটাতেই উঠেছি। আর বেশি একটা দূরের রাস্তা না, আমাদের বাড়ির থেকে ময়নাগুড়ি যেতে টাইম লাগে হলো 30 মিনিট। তো সেই জন্য যেটা পেয়েছি সেটাতেই উঠেছি। আর এই যে এই জায়গাটার একটু ভিডিও করেছি, এটা হলো ওই নতুন ব্রিজ হয়েছে একটা, তো এই ব্রিজটা বেশ ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে, তো যাচ্ছিলাম আর কি। তো চলো যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাসের থেকে নেমে টোটোতে উঠলাম, টোটো করে এবার হেলথ যাচ্ছি। চলো যাওয়া যাক। তো অনেক দিন পর ময়নাগুড়ি আসলাম, আর ময়নাগুড়ি হেলথ ম্যাক্সেই এবার আর কি টেস্টটা করব। এর আগে করেছিলাম জলপাইগুড়িতে, তাছাড়া আগে আর কি যত মানে টেস্ট সবই জলপাইগুড়ি হেলথ ম্যাক্সেই করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আর কি ময়নাগুড়ি হেলথ ম্যাক্সে আর কি টেস্ট করব। তো সকালবেলা ফোন করে শুনেছি আর কি, তো বললো এখানেও হবে। তো সেই জন্য ভাবলাম অত দূর আর গিয়ে লাভ নেই, আর একটু বেরোতেও আজকে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য ময়নাগুড়ি আসলাম। তো এখানে টেস্ট করে তারপরে বাজারেও একটু টুকটাক কেনাকাটা আছে। তাও এখানে আমি টোটো করেই আসলাম, কারণ আমরা নেমেছি হলো সেই বাস স্ট্যান্ডে, ওখান থেকে অনেকটাই দূর, এটা দুর্গাবাড়ি মোড়ে। তো সেই জন্য আর কি টোটো করে আসলাম। তো এই দেখো পৌঁছে গেছি হেলথ ম্যাক্স, এই যে সামনেই। তো পৌঁছে গেছি, আর এখানে টেস্ট হয়ে যাওয়ার পরে বাজারে যাব, কিছু কেনাকাটা আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো এই দেখো চলে এসেছি, এই যে হেলথ ম্যাক্স। তো এই যে ঢুকছি, আর ভিতরে ভালোই ভিড় ছিল, আমি ফার্স্ট টাইম আজকে আসলাম, প্রচুর ভিড় ছিল। দেখো বসার জায়গা ছিল, তো কিছু মানুষ বসেছিল, আর মানে সবাই আর কি বসতে পারিনি, অতগুলো জায়গাও ছিল না, তো আমরা দাঁড়িয়েই ছিলাম, বসার জায়গা ছিল না। তারপরে এসে আর কি ওই ডাক্তারের প্রেসক্রিপশনটা জমা দিয়েছি। তো দেওয়ার পরে আমাকে একটু ওয়েট করতে বলল। তো তারপরে আর কি নাম ডাকলো, তো 500 টাকার মতো নিয়েছে। তো নিয়ে তারপরে বেশিক্ষণ লাগেনি, আমার হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই যে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তো টাকা জমা দিয়েছি, তো এই রিপোর্টটা আর কি মানে কাগজটা ভেতরে নিয়ে গেছে, তো ওখান থেকে আবার নাম ধরে ডাকবে। তো এদিকে মেয়ে আর কি একটুখানি বসেছিল, জায়গা ছিল না, ওই দুজন আর কি দুজনের মাঝখানে গিয়ে বসেছিল। তো তারপরে ডেকেছে, দেখো হয়েও গেছে আমার টেস্ট, আমি বসেছিলাম, তো মেয়েও ঢুকেছিল। তো দেখো হয়ে গেছে। এই যে হয়ে গেল।
থাইরয়েডের টেস্টটা, এই ব্লাড টেস্টটা হয়ে গেল। এবার যাবো হলো পিসির বাড়ি। চলো। তো টেস্ট করার পরে মার্কেটে এসেছিলাম, তো মা বলেছিল আর কি পান নিতে। তো এখানে দেখো হোলসেলে বিক্রি হয় পান, সুপারি, জর্দা, চুন সব কিছু। তো পান 100 টাকার মতো নিলাম, আমার মার জন্যও নিলাম, আর দোকানে বিক্রি করি আমরা পান, তো দোকানের জন্য নিয়েছি। আর এদিকে চলে এসেছিলাম তারপরে আম দেখতে, নানান রকম ভ্যারাইটিস, এটা তো আমের সিজন। তো এই দেখো এখান থেকে আম নিয়ে নিয়েছি 1 কেজির মতো। খাওয়া পাখা আনলাম। গরম ভাতা দিবে না। তো তারপরে এসেছি ফুচকা খেতে। তো আমি তো সকাল থেকে খালি পেটেই ছিলাম, না খেয়েই ছিলাম টেস্ট করব বলে। তো সেই জন্যই টেস্ট করার পরে ভাবলাম কী খাবো, তো সামনেই দেখছি ফুচকার দোকান। ফুচকা দেখে কি আর লোভ সামলানো যায়, তো চলে এসেছি মেয়ে আর আমি দুজনে ফুচকা খেতে। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তো ওকে শুকনা ফুচকা দেওয়া হয়েছিল, কারণ ও তো মানে লঙ্কা দিয়ে খেতে পারবে না, মিষ্টি সস দিয়ে দিয়েছিল। আর আমি জল ফুচকা খেয়েছিলাম 10 টাকার, তারপরে আবার 10 টাকার খেয়েছিলাম শুকনা ফুচকা, আর তারপরে 20 টাকার মতো চাট খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে এবার যাব হলো পিসির বাড়ি। খেলে নাও, বা ডান হাতে নিতে হয়। যাচ্ছি পিসির বাড়ি দেবীনগরে, নগরপাড়ায়। চলো। চাট খাইছিলাম, মা চাটটা খাইলাম, মা ফুচকা খাইলাম, আরেকটা ফুচকা খাইলাম, আমি ফুচকা খাইলাম, আমি আরেকটা ফুচকা চাট খেয়ে আমরা যাচ্ছি পিসির বাড়ি। তো তারপরে মার্কেট থেকে পিসির বাড়ি বেশ অনেকটাই দূর, তো সেই জন্য আবার টোটোতে উঠলাম। তো আমার ছোটো পিসির বাড়ি হলো দেবীনগর পাড়া, তো ওখানেই যাচ্ছিলাম অনেক দিন পর। তো অনেক দিন আগে গিয়েছিলাম, তারপরে ওরা যেতে বলে, কিন্তু সেরকম একটা যাওয়াই হয় না। তো আজকে অনেক দিন পর আর কি পিসির বাড়ি আসলাম। চল, এদিক দিয়ে আসবো না ওইদিক, আসো। আচ্ছা, কেউ নাই, ওই তো রুনিও আছে। তো পিসির বাড়ি এসে একটুখানি বসে আর কি পিসির সাথে গল্প করছিলাম। তো ছোটো পিসিকে আমি ছোটো বলে ডাকি। তো ওই যে ছোটো আমার এখানে রান্না বসিয়েছে, এটা হলো ওদের কিচেন। ঠিক আছে, তো খাবে তো, কি হয়েছে, দিবা তুমি। তোদের ঘরগুলো কি এখনো গরম? ওগুলো প্রাইস, হ্যাঁ ও ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে কেমন করে, এই পাশ দিয়ে ঘুরে ওই দিক দিয়ে, বাপরে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে ওই দিক দিয়ে চলে গেছি। তাই? ঈশা ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? ওই যে রুনি দিদি কই জানি গেল, ও রুনি ওই ঘরে গেল মনে হয়। ফ্যানটা অফ করে দেখি, নমো করো, নমো নমো। আর তোমাদের তো অনেক ফুল হয়, এই জবাগুলো বেশ সুন্দর লাগে। আগে আমাদের ওদিকে হইতো গো, এখন আর গাছটাই নেই। ওই যে ইয়ে কালারের ঘিয়া ঘিয়া, হ্যাঁ ওই জবাটা, তারপর গোলাপি জবা। তো এটা হলো পিসির নতুন বাড়ির ঠাকুরঘর, খুব সুন্দর করে ঠাকুরঘর বানিয়েছে। তো আজ থেকে প্রায় 1 বছর আগে আর কি বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল, তখন গিয়েছিলাম। তো তারপর থেকে আর যাওয়াই হয়নি, আজকে 1 বছর পর পিসির বাড়ি গেলাম।
এটা হলো ওদের বেডরুম। তো এখানে পিসি আর পিসা থাকে, আর ছোট বোনও এখানে থাকে, রুনি। তো ও পিসির সাথেই থাকে। আর এদিকে ওদের ঘরের মধ্যেই দেখো, এদিকে সাইড করে একটা জায়গা করেছে, তো এখানে হলো আলমারি রাখে। আর পেছন দিকে হলো ওদের পুরনো ঘর। আর এই রুমটা হলো ওই দুই বোনুর রুম, রুমিয়া আর রুনি, ওদের রুম। তো রুমিয়া এখন ও বিটেক করছে, ও কলকাতায় থাকে, ওখানে পড়াশোনা করছে। আর রুনি হলো ও বাড়িতেই থাকে, ও ক্লাস 8-এ পড়ে, তো বাড়িতে আছে। এই দেখো ওদের দুই বোনের আর কি ফটো, তো তোমাদেরকে একটু জুম করে দেখালাম। তো এটা হলো ওদের দুই বোনের ঘর। তো রুমিয়া আসলেই ওরা দুজন একসাথে থাকে, নয়তো ওর বোন আর কি এমনি সময় মা বাবার সাথেই থাকে। আর এটা হলো ওদের ড্রয়িং রুম। তো এখানে আমার মেয়ে বসে আছে রুনির সাথে, আর আমি এখানে ঠাকুরের প্রসাদ খাচ্ছিলাম, আপেল। তো এদিক দিয়ে হলো ওদের ছাদের সিঁড়ি আর কি, উপরে ছাদে যাওয়ার রাস্তা। আর এটা হলো ওদের স্টোর রুম, পুরনো জিনিসপত্র সব কিছু রাখা। আবার এদিক দিয়েও গেট আছে, বাইরে যাওয়া যায়, তবে এই গেটটা কিন্তু বন্ধ করে রেখেছে। আর এখানে পিসি বসে বসে সবজি কাটছে, উপরে গ্যাসে রান্না বসিয়েছে, আর এদিকে নিচে বসে সবজি কাটছে। তো তারপরে এই দেখো, এটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি। তো এদিক দিয়ে কিন্তু উপরে ছাদে আর কি পিসি কাপড় মেলেছিল, তো আমাকে বললো একটু কাপড়টা এনে দিতে, তো সেই জন্য আর কি আমরা ছাদে যাচ্ছিলাম। তো চলো তোমাদের সাথে ছাদটাও শেয়ার করি। ক্রিম রেখে আসো, যাও ফ্রিজে। ছোটোকে দাও। ছোটো নাইটি পরলাম, আমি তো নাইটি নিয়ে আসিনি, তো ছোটো নাইটিটাই পরলাম। জামা নিয়ে এসেছি, জামা পরলো। তো ছোটো রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করে 3টের মধ্যে বেরোবো। গ্লাসে আনো জল, পূর্ণিমাসীকে বলো দিবে। তো স্নান হয়েছে, ছোটো রান্না করছে, তারপরে 3টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। একটু রেস্ট তো স্নান করে এখানে দেখো একটুখানি শুয়েছিলাম। তো মেয়ে ওই দৌড়াদৌড়ি করছিল, খেলছিল, তো আমি একটুখানি এখানে শুয়ে রেস্ট করছিলাম। তো সকালবেলা উঠে আর কি গেছি, তার মধ্যে ব্লাড দিয়েছি, তো সব কিছু মিলে একটুখানি শরীরটা টায়ার্ড লাগছিল, তো শুয়েছিলাম। আর এটা হলো ওদের এই ঘরের ফল সিলিং, এই ঘরটাই আর কি ফল সিলিং করেছে, খুব সুন্দর করে আর কি বানিয়েছে বোনদের ঘরটা। তো এটা আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এই ঘরটাই ফল সিলিং, বাকি ঘরগুলো কিন্তু নর্মাল সিলিং করা। তো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি, পিসির রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে পিসিদের নিরামিষ ছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার করে পিসিদের নিরামিষ, কিন্তু তারপরেও আমাকে আর আমার মেয়েকে ডিমের পোচ করে দিয়েছে। আর তার সাথে অনেক কিছু মেনু ছিল, অনেক কিছু রান্না করেছিল। তো এখানে দেখো মচমচে আলু ভাজা, তার মধ্যে সাথে ডাল, তার সাথে একটা নিরামিষ তরকারি, তারপরে তার সাথে হলো চাল কুমড়ো পাতার বড়া, তারপরে হলো আলু ঝিঙে দিয়ে পোস্ত, আর তার সাথে ছিল হলো কাঁকরোলের পুর ভরা একটা তরকারি করেছিল। আর লাস্ট পাতে আমি চাটনি আর টক দইও খেয়েছিলাম, তো ওটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, অনেক কিছু মেনু ছিল, নিরামিষ হলে কি হবে, প্রচুর আইটেম রান্না করেছিল। তার সাথে আমাদের ডিমের পোচ করে দিয়েছিল। যাও সময় করে, রুমিয়া আসবে বললো, আসি। হ্যাঁ হ্যাঁ আসবো। ও পপি পিসি, আমরা বের হই। হ্যাঁ যাইও তোমরা লাটাগুড়ি। হ্যাঁ হ্যাঁ আসবো, বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ যখন, হ্যাঁ 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 আসবো।
যাইও তোমরা, রুমিয়া আসবে বললো। ও রুনিকে নিয়ে, রুমিয়াকে নিয়ে, পিসাকে নিয়ে যাও। আসি আসি পিসা। রুনি টাটা টাটা টাটা, চলো টাটা। ও এখানে এখন টোটোও নাই বাবা। তো এই যে আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করে। পিসিরাও যাবে হলো হসপিটালে, ওই একজনের ছেলে হয়েছে তো দেখতে যাবে। তো আমরা ওই যে বের হলাম, এখন বাড়িতে যাব। এখান থেকে টোটো করে যাব, তারপরে আবার বাসে উঠবো। চলো পরে আসছি। চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো, ঠিক আছে চলো এখন যাই। তো পিসির বাড়ির থেকে এসে বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিলাম। তো পাশেই ছিল মিও আমরির দোকান। তো মেয়ের পেস্ট্রি লাগবেই, ও আগেই বলে রেখেছিলো আমাকে পেস্ট্রি কিনে দিবা। তো তারপরে এখানে এসে আর কি দেখছিলাম তো কী নেব। তো পরে হলো আমার হাজব্যান্ডের জন্য একটা পনিরের প্যাটিস নিয়েছি, আর ও বলেছিল একটা প্যাটিস আনতে, তো প্যাটিস নিয়েছি। আর ওর জন্য হলো একটা পেস্ট্রি নিয়েছি, ওই স্ট্রবেরি পেস্ট্রি নিয়েছি পিঙ্ক কালারের যেটা আছে। আর আমার জন্য হলো ওই ব্ল্যাক ফরেস্টের একটা পেস্ট্রি নিয়েছি। তো আর ও আরেকটা হলো মেয়ের জন্য ডোনাট নিয়েছি, ও ডোনাটও খাবে বললো, তো দুটো নিয়েছি। আর আমার জন্য এই যে দেখো আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম, তো এটা সম্ভবত এটার নাম হলো ব্ল্যাক ফরেস্ট। তো এটা পেস্ট্রি আর কি নিয়েছিলাম। তো এগুলো নিয়ে তো দেখো তারপরে বাসে উঠে পড়েছি। আর এখন আর কি স্টেট বাস পেয়ে গেছিলাম, আর জায়গাও পেয়েছি একদম জানলার ধারে। তো মেয়েকে কোলে নিয়ে বসেছি। তো তারপরে বাড়িতে এসে হাজব্যান্ডকেও ডাকলাম, ওর প্যাটিসটা আর কি ঠান্ডাই হয়ে গেছিলো, তো ওকে ডাকলাম। তো ও আসলো, তারপরে আর কি ওকে দিলাম পনির প্যাটিসটা, ও খাচ্ছে। আর আমাদের জন্য এরকম দুটো কেক, মেয়ে আর কি ওই পিঙ্ক কালারের যেটা পেস্ট্রি স্ট্রবেরি, তো ওটা খাবে, আর ব্ল্যাক ফরেস্টটা আমি খাবো। তো চলো খেয়ে নিই। তো এদিকে খেতে খেতে দেখো ফ্যান লাগাতে ওই ভাইটাও চলে এসেছে, তো ফ্যানটা লাগিয়ে দিয়েছে। তার সাথে দেখলাম রেগুলেটরটাও খারাপ হয়ে গেছিলো, তো রেগুলেটরটাও চেঞ্জ করে দিল। আজকে থেকে একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে, ফ্যানের হাওয়া খাওয়া যাবে। এতদিন তো টেবিল ফ্যানের হাওয়াই খেয়েছিলাম, তো আজকে ফাইনালি আর কি ফ্যানটা ঠিক হলো। তো যাই হোক, আমরা তারপরে দেখো খাচ্ছিলাম আবার। তো ও মেয়েও আর কি পেস্ট্রিটা খেয়ে তারপরে ওর বাবার সাথে ওই বাড়ি গেছিলো। তো গিয়ে একটুখানি নাচানাচি করে এসেছে, ওই নতুন স্পিকারটা কিনেছে তো দেখেছো আগের দিন, তো ওটাতেই গান চালিয়ে নাচছিল দুজনে। তো তারপরে দেখো এদিকে পিসি আমাকে একটা পিঙ্ক কালারের নাইটি দিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়ের জন্য টাকা দিয়েছে, বলেছে আর কি কিছু কিনে দিতে, তো ওকে পরে কিছু কিনে দেবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।